মধুপুর গ্রামের পাশে বসবাস করত এক দুঃখিনী হরিণ। সেই হরিণের ছিল দুটি ছানা, লালু আর বুলু। একদিন লালু বলতে লাগলো, মা, আমরা তো দুধ পাচ্ছি না। সোনা রে, পাবি কি করে? এই জঙ্গলে যে আর ঘাস নেই। আমি সারাদিন যাবৎ কিচ্ছু খাইনি। তোমরা এখানেই থাকো। গ্রামের পাশে একটা চাষির ফসল জমি আছে। আমি কিছু ফসল ঘাস খেয়ে আসি, তারপর তোমরা পেট ভরে দুধ খেতে পারবে। মা, তুমি চাষির ফসল খেলে চাষি তোমাকে আটকে রাখবে না? চাষি দেখলে তো তাই হবে। তোমরা চিন্তা করো না সোনারা, আমি ঠিক চলে আসবো। এই বলে হরিণ পাশের গ্রামের ফসল জমিতে ঘাস খেতে যায়। এদিকে জমিতে যেন কোনো গরু ছাগল ফসল নষ্ট করতে না পারে, তাই চাষি জমির চারপাশটি আগে থেকেই বেড়া দিয়ে রাখছিল। আহারে, ফসল জমিটি যে বেড়া দিয়ে আটকানো, আমি কি করে ঘাস খাবো? আর আমি ঘাস না খেলে আমার ছানারা দুধ না পেয়ে মারা যাবে। না, আমাকে যেভাবেই হোক ঘাস খেয়ে যেতে হবে। এই বলে হরিণ জোরজবস্তি করে জমির ভিতর প্রবেশ করে এবং মনের ভয়ে ঘাস খায় আর এদিক ওদিক তাকায় জমির মালিক আসে কিনা। হরিণের ঘাস খাওয়া শেষ হলে হরিণ আর জমির বেড়া উপরে বাহির হতে পারে না। যখন অনেক চেষ্টার পরও হরিণ বাহির হতে পারছে না, তখন দুঃখিনী হরিণ কাঁদতে কাঁদতে বলতে লাগলো, হাই কপাল আমার, আমি তো কিছুতেই বেরোতে পারলাম না। এখন চাষি আমাকে ধরে নিয়ে যাবে। আমার ছানা দুটি আমাকে না পেয়ে দুকে দুকে মারা যাবে। এখন আমি কি করব? এদিকে হরিণের ছানা দুটি বলতে লাগলো, ভাই বলো, এই যে মা গেল, আর তো আসার কোনো খবর নেই। আমি তো আর কি দেখতে পারতেছি না। তুই শুধু খাওয়ার চিন্তাই করিস। আমি ভাবছি মার কোনো বিপদ হলো না তো। এই সময়ে একটি কাক উড়তে উড়তে জমির পাশের একটি গাছে এসে বসে। কাককে দেখে হরিণ বলতে লাগলো, কাক ভাই, ও কাক ভাই, আমি চাষির ফসল জমিতে আটকা পড়ে গেছি। চাষি দেখলে আমাকে ধরে নিয়ে যাবে। আমাকে এখান থেকে বের করো না গো কাক ভাই। আমি তো তোমার মতো পশু নই, পাখি। আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? কিছু একটা করো না ভাই। তোমরা তো নিজের বুদ্ধি দিয়ে মানুষের খুব কাছ থেকে খাবার চুরি করে আনতে পারো। এই হরিণ বেচারি আমার প্রশংসা করলো না বদনাম করলো ঠিক বুঝতে পারলাম না। যাই হোক, এই দুঃখিনী হরিণকে উদ্ধার করতে একটা উপায় বের করতে হবে। না হয় চাষি এসে দেখলে বেচারিকে আস্ত রাখবে না। শোনো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমি যেভাবে বলি তুমি ঠিক তাই করবে। প্রথমে আমি চাষিকে ডেকে তিনটি ডাক দিব। তারপর তুমি মরার ভান করে একেবারে মরার মতো পড়ে থাকবে। চাষি যখন তোমাকে টেনে বেড়ার বাহিরে আনবে, আমি তখন আবার তিনটি ডাক দিব। তার সাথে সাথে তুমি উঠে দৌড় দিবে। এদিকে চাষি জমিতে আসার প্রস্তুতি নিচ্ছে। আজ দুদিন হলো জমিটি দেখিনি, যাই জমিটি দেখে আসি। এমনিতে এবছর ফসলের অবস্থা বেশি ভালো না। চাষি জমির কাছে আসতেই কাক তার বুদ্ধিমতো ডাকতে শুরু করে এবং কাকের কথা মতে হরিণও একেবারে মরার ভান করে পড়ে থাকে। আমার আসতে দেরি হওয়ায় হরিণটি মরে গেছে।
না হয় বেটাকে কষিয়ে খেতাম। দুষ্ট হরিণ মরে গেছে, বেশ হয়েছে। আমার জমিটিকে একেবারে শেষ করে ফেলছে গো। যাই, এই হতচ্ছাড়াকে জমির বাহিরে ফেলে দিয়ে আসি। চাষি হরিণকে বেড়ার বাহিরে এনে রাখা মাত্রই কাক আবার ডাকতে শুরু করে। কাকের পরবর্তী 3টি ডাক শুনে হরিণ এক লাফ দিয়ে উঠে দৌড় দেয়। হতচ্ছাড়া হরিণ, তুই আমাকে বোকা বানিয়ে ধোঁকা দিয়েছিস। তোকে আবার ধরতে পারলে আর আস্ত রাখবো না।